কিছু মিলিয়নিয়ার হওয়া বলেন, বিদেশে সেটেল হওয়া বলেন, রিচ বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, যা কিছু আমি তার সব কিছু যদি আমার একটা সাবজেক্টকে ক্রেডিট হিসেবে দিতে হয় সেটা হবে ডিজিটাল মার্কেটিং। আমি গত এক যুগেরও বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রফেশনালি কাজ করতেছি। আমার ইন্টারন্যাশনাল এজেন্সি প্রায় 120টা ক্লায়েন্টের সাথে কাজ করে এবং আমি কয়েকটা ইউটিউব ভিডিও দেখে, কয়েকটা ব্লগ পড়ে বা কয়েকটা বই পড়ে ডিজিটাল মার্কেটিং শিখছি তা না, ওগুলো তো আমি করেছি। পাশাপাশি আমি এমন একজন যে ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স পর্যন্ত করছে ইন্টারন্যাশনালি ইউনিভার্সিটি অফ ডাবলিনের ট্রিনিটি কলেজ ডাবলিন থেকে, এবং এই মাস্টার্সটা আমি করি 2017 সালে। 2017তে শুরু করি, 2018তে শেষ হয়। তখন আপনি যদি চারদিকে তাকাইতেন এমন কাউকে আপনি খুঁজে পাইতেন না বাংলাদেশের যে ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স করেছে, কারণ আমি ছিলাম প্রথম। এখনো যে অনেক বেশি পান তা না, এখনো যদি আপনি আপনার চারদিকে তাকান ডিজিটাল মার্কেটিং এর মতো একটা নিশ সাবজেক্টে, খুব ছোট্ট একটা সাবজেক্টে কেউ মাস্টার্স করছে আয়ারল্যান্ডের মতো একটা জায়গায়, যেটা বাংলাদেশিদের জন্য সাধারণত যাওয়ার জায়গা না। বাংলাদেশিরা সাধারণত যে চারটা বড় দেশে যায় আমরা জানি, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা এবং ইউকে, এই চারটা বড় দেশে সাধারণত বাংলাদেশি স্টুডেন্টরা যায়। সেখানে আয়ারল্যান্ডের মতো একটা র্যান্ডম জায়গায় যে ডিজিটাল মার্কেটিং এর মতো একটা র্যান্ডম সাবজেক্টে মাস্টার্স করেছে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। এত কাহিনী আমি কেন বলতেছি? এত কাহিনী আমি এই জন্য বলতেছি কারণ ডিজিটাল মার্কেটিং আমার খুব পছন্দের একটা জিনিস এবং আমি বিশ্বাস করি ডিজিটাল মার্কেটিংকে যদি কেউ প্রফেশনালি একদম সিরিয়াস হয়ে ক্যারিয়ার হিসেবে নেয় তাহলে সে জীবনে অনেক কিছু করতে পারবে যা তার কল্পনায়ও ছিল না। এবং এটার বাস্তব উদাহরণ হলো আমি নিজে করে দেখছি, আমি নিজে এক্সপিরিয়েন্স করছি এবং নিজের জীবন থেকে আমি একদম প্রমাণ সহ বলতে পারি যদি কেউ প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং শিখে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করে তাহলে তার জীবন অনেক কিছুই হওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা 6টা স্টেপের কথা বলবো, যে 6টা স্টেপে আপনিও নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে পারবেন। চল শুরু করা যায়। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার। আপনারা যারা জানেন না হোস্টিঙ্গার কি, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে 30 মিনিটের ওয়েবসাইট বানানোর, যেখানে আমি হোস্টিঙ্গার ব্যবহার করে একটা ওয়েবসাইট একদম 30 মিনিটের মধ্যে বানায় দেখাইছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আরো ভালো আইডিয়া পাওয়ার জন্য। দুনিয়ায় অনেক হোস্টিং কোম্পানি আছে, বাট হোস্টিঙ্গার আমার পছন্দ হওয়ার মেইন কারণ হলো আপনি যখন লং টার্মে ওদের কাছ থেকে কিছু কিনেন, 24 মাস বা 36 মাস বা 48 মাসের জন্য, 1 বছরের বেশি যখনই আপনি কিনেন ওদের কাছ থেকে কিছু, তখন যে ডিলটা পাওয়া যায়, স্পেশালি ফ্রি ডোমেইন যখন সাথে পাওয়া যায়, এইটা কম্পেয়ার করি যখন আমি অন্যান্য শেয়ার্ড হোস্টিং কোম্পানির সাথে, খুব ভালো একটা ডিল দেয় আমাকে, যেটা অন্য কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না। সো আপনার ওয়েবসাইট যদি এমন হয় অনেক ছোট, 1 লাখ 2 লাখের বেশি ভিজিটর আসে না, তাহলে অবশ্যই আপনার হোস্টিঙ্গারের দিকে যাওয়া উচিত। হোস্টিঙ্গার আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভার দিবে, ওদের কাস্টমার সাপোর্ট বেশ ভালো, এবং দামের ক্ষেত্রে মেইন বেনিফিটটা আসলে দামের ক্ষেত্রে আমার ধারণা এরকম সিমিলার কোয়ালিটির অন্য কোনো কোম্পানি নাই যারা এরকম ভালো দামে ডোমেইন এবং হোস্টিং দিচ্ছে। হোস্টিঙ্গারের সব বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, উপরে নিচে কোথাও, আপনারা চেক আউট করে দেখতে পারেন। এবং 30 মিনিটের ওয়েবসাইট বানানোর ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কিছু না জানার থেকে একটা ওয়েবসাইট আসলে কিভাবে বানাইতে হয়। চলুন ভিডিওতে ফেরত যাই। স্টেপ নাম্বার 1, ডিজিটাল মার্কেটিং কী জিনিস এটা বোঝা। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কী জিনিস এটা নাই বুঝেন তাহলে তো কোনো কিছুই আসলে হইল না। যে কোনো কিছু শুরু করার আগে ওই ইন্ডাস্ট্রিটা খুব ভালো মতো বোঝা জরুরি। ডিজিটাল মার্কেটিং যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটু মার্কেটিং ব্যাপারটা বুঝতে হবে। মার্কেটিং কি জিনিস আমরা সবাই কমন সেন্স থেকে জানি। মার্কেটিং হলো এমন পদ্ধতি, যে পদ্ধতিগুলো ব্যবহার করে একজন মানুষকে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের কাছে নিয়ে আসা যায়। সরাসরি কিনাইতে হবে না। প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে জানানো এক ধরনের মার্কেটিং, অ্যাওয়্যার করাও এক ধরনের মার্কেটিং, প্রোডাক্ট বা সার্ভিসের কোনো একটা ফিচারের ব্যাপারে জানানো এক ধরনের মার্কেটিং। অনেক ধরনের মার্কেটিং হইতে পারে, বাট গোল সবসময় সেম, প্রোডাক্ট বা সার্ভিসের কাছে নিয়ে আসবো আমি আমার পোটেনশিয়াল কনজিউমারকে। এই জিনিসটাকে মার্কেটিং বলে। ইতিহাসে মার্কেটিং ট্র্যাডিশনালি যেভাবে হয়ে আসছে সেটা হলো, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি ডাইনে একটা বিলবোর্ড দেখলাম, এই বিলবোর্ডটা কে বসাইছে? একটা কোম্পানি বসাইছে। কেন বসাইছে? কারণ সে তার কোম্পানির বিস্তারিত আমার মাথার মধ্যে দিতে চায়, যেন পরবর্তীতে ওই কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি আমি কিনতে চাই সেক্ষেত্রে ওই বিলবোর্ডে আমি যে জিনিসটা দেখছি সেটা যেন আমার মাথায় থাকে। সবসময় কাজ করে এরকম না, বাট দ্যাটস মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং এর আরো কিছু উদাহরণ কি? টিভিতে আমরা যখন অ্যাড দেখি, রেডিওতে আমরা যখন অ্যাড দেখি, পেপারে আমরা যখন অ্যাড দেখি, আমাদের আশপাশে যখন আমরা পোস্টার দেখি, এগুলো সবই ট্র্যাডিশনাল মার্কেটিং এর উদাহরণ। বিপিএল যখন কোনো একটা কোম্পানি স্পন্সর করে বা আইপিএল যখন কোনো একটা কোম্পানি স্পন্সর করে, এগুলো সব কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং।